যাব। তে তোর নামে নালিশ শুনে শুনে আমি আর পাচ্ছি না। তুই এই 4 মাস কলেজে গেছিস, কিন্তু তোর নামে 20 জন নালিশ করেছে। তে তোর কিন্তু কলেজ যাওয়া আমি বন্ধ করে দেব, বুঝেছিস? কেন বাবা, তুমি আমাকে এইভাবে কেন বকছো? আমি কি করেছি বাবা? তে তোরা কাল যে ছেলেটার ভিডিও ভাইরাল করে দিয়েছিস, যে জামা কাপড় নেই গায়ে একটাও, তার বাবা এসে নালিশ করে গেছে সে ছেলেটা আত্মহত্যা করতে গিয়েছিল, জানিস? আমি তোকে ভালোভাবে বলছি, র্যাগিং করা বন্ধ কর, না হলে কিন্তু তোকে বিয়ে দিয়ে দেবো আমি। বাবা, আমাকে বিয়ে দিয়ে দেবে বাবা? আমি মাত্র 17তে পা দিয়েছি বাবা। হ্যাঁ, তোকে বিয়ে দিয়ে দেবো তুই যদি কথা না শুনিস। বল, তুই কাউকে র্যাগিং করবি না? বল তে বল। ঠিক আছে বাবা, আমি কাউকে র্যাগিং করব না। বাবা, আমি কলেজে চলে গেলাম, মাকে বলে দিও আমি ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেব। হ্যাঁ যা, আর কথাটা যেন মনে থাকে। জঙ্কুক, এই জঙ্কুক, জঙ্কুক, কি দেখছিস ওদিকে? তাকা আমার দিকে। সুগা সুগা, আমি তো ওই মেয়েটাকেই দেখছি। ওকে দেখলে মনে হচ্ছে যেন ওর মাতাল করা নেশায় আমি ডুব দেই। বুঝতে পেরেছি, তুই তেকে দেখছিস তাই তো? আরে জঙ্কুক, দেখিস না দেখিস না, ওটা একটা আস্ত ক্যাকটাস, বুঝেছিস? সুগা, তুই কি বলতে চাইছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে তোর বাবার এত বড় ব্যবসা ছেড়ে তুই কলেজের টিচার হয়েছিস, তো তুই ভিতরে আয়, তারপরে সব কিছু বুঝবি। এতদিন তুই তো বিদেশে থেকেছিস, এবার দেশের মেয়েরা দেখ কেমন। আয় আয়, কলেজের ভিতরে আয়। সুগা, তুই যা, আমি আসছি। তে দেখ দেখ, কলেজে নতুন একটা ছেলে এসেছে, তে দেখ কত হ্যান্ডসাম। দেখতে সুন্দর, কিন্তু মনে হচ্ছে এর অহংকারটা যেন আকাশ ছোঁয়া। চল, একে কিছু করা যাক। এই, তোমাকে ডাকছি, শোনো শোনো। আমাকে ডাকছো? হ্যাঁ, তোমাকেই ডাকছি। তুমি খুব হ্যান্ডসাম, আমাকে একটা কিস করো না। আরে আপনি এটা কি বলছেন? আমি কেন আপনাকে কিস করতে যাব? আমি বলছি তাই, তাই তুমি আমাকে কিস করবে, ঠিক আছে? আমার সম্পর্কে তুমি ভালোভাবে কিছুই জানো না, তাই তুমি আমার কথার উপরে কথা বলছো। তুই যদি আর 1 সেকেন্ডও দেরি করিস না, তবে তোকে আমি এই কলেজ থেকে বের করে দেবো। জঙ্কুক তের এমন কথা শুনে খুব রেগে গেল, কিন্তু নিজের রাগটাকে অনেক কষ্টে কন্ট্রোল করলো। আচ্ছা ঠিক আছে, তোমার যখন আমার কিসের এতই প্রয়োজন, তবে রেডি হয়ে যাও আমার কিসটা নেওয়ার জন্য। জঙ্কুক কিস করার জন্য তের দিকে মুখ বাড়ালো, আর সাথে সাথে তে জঙ্কুকের গালে একটা জোরে চড় বসিয়ে দিল। তোর এত বড় সাহস যে তুই আমার ঠোঁটে কিস করবি, তাই না? হ্যাঁ, কি ভেবেছিস তুই? তে তুই পারিস বটে। আরে দেখ সুবিন, দেখ বেচারার গালে না 5 আঙুলের দাগ বসে গেছে। তে সত্যি তুই একটু পারিস। জঙ্কুক খুব রেগে গেছে। জঙ্কুক এটা ভালোভাবে বুঝতে পেরেছে যে এরা কলেজের ছেলে মেয়েদের সাথে র্যাগিং করে। এইটুকু মেয়ে তুই, কত বছর বয়স তোর? তুই আমাকে র্যাগিং করিস? ও, কি করলি তে তুই এটা? না, আমি কি করে সামাল দেব? জঙ্কুক, এই জঙ্কুক, জঙ্কুক শোন। জঙ্কুক চল এখান থেকে, এখন চল, তুই এদের কিছু বলিস না, সবাই দেখছে, চল। সুগা, তুই এটা কি বলছিস? এতটুকু মেয়ে আমাকে র্যাগিং করলো? জঙ্কুক মাথা ঠান্ডা কর, এটা ওর বাবার কলেজ, সেই জন্য ওর এত পাওয়ার, তুই বুঝেছিস? ওকে এখন কিছু বলিস না। তে এখন ক্লাসে চল রে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এখানে? আরে ইউনো দাঁড়া না, এখনো জিমিন আসেনি তো, জিমিনকে তো সবকিছু বলতে হবে। আজ কত মজা হয়েছে। তে আজও তো জিমিন আসবে না, চল আমরা ক্লাস যাই। তে দেখ দেখ, সেই ছেলেটা আসছে তো ক্লাসে। আরে কোন ছেলেটা যাকে দেখে তুই এত ভয় পাচ্ছিস? তে কথাগুলো বলতে বলতে মুখ তুলে তাকালো, তাকিয়ে দেখলো জঙ্কুক ক্লাসে আসছে, আর জঙ্কুকের পিছনে সুগাও আসছে। হ্যাঁ ছাত্রছাত্রীরা, তোমরা শোনো, জঙ্কুক আমাদের কলেজের নতুন টিচার। জঙ্কুক নে শুরু কর। আমি যাই। তে তুই টিচারকে র্যাগিং করেছিস, তোর কপালে খুব দুঃখ রে। এবার কি হবে? নিশ্চয় স্যার আমার বাড়িতে নালিশ
আমাকে বিয়ে দিয়ে দেবে, আমি এখন কি করব? তে কান্না রাখ, মাথা নিচু করে থাক, স্যার যাতে তোকে না দেখতে পায়। সারা ক্লাসে জঙ্কুক থেকে কিছুই বলল না। ক্লাস শেষ হতেই জঙ্কুক ঠিক তের সামনে এসে দাঁড়ালো। তে চলো। হ্যাঁ, কোথায় স্যার? কোথায় যাবো আমি আপনার সাথে? এখন কথা না বাড়িয়ে চলো, গেলেই দেখতে পাবে। জঙ্কুক এক প্রকার ক্লাস থেকে তের হাত ধরে জোর করে টানতে টানতে নিয়ে গেল। স্যার স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আর কখনো এমন করবো না স্যার, ছেড়ে দিন না স্যার আমাকে, প্লিজ স্যার ছেড়ে দিন না। চুপ, একদম চুপ, তুই একটাও কথা বলবি না। সুগা তুই এখন রুম থেকে যা, আর হ্যাঁ কেউ যেন এই রুমের ভিতরে না আসে। না 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 না, সুগা স্যার যাবেন না, আপনি যাবেন না, আমাকে নিয়ে যান স্যার, আমি ভুল করে ফেলেছি স্যার, প্লিজ আমাকে নিয়ে যান স্যার। জঙ্কুক এটা কি ঠিক হচ্ছে? সুগা তুই এখান থেকে যা। এটা এটা কি করছেন? রুমের দরজা কেন বন্ধ করছেন? আমাকে যেতে দিন স্যার, প্লিজ প্লিজ স্যার আমাকে যেতে দিন। কেন রে, কত শখ করে তুই আমাকে ডাকলি একটা কিস নিবি, মনে হয় সবার সামনে তোর সমস্যা হচ্ছিল না? চল এখন তোকে আমি ভালো করে কিস করে দেই। এটা কি বলছেন স্যার? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওটা তো আমি এমনি এমনি হ্যাঁ এমনি। তার মানে তুই সবকিছুকে ইয়ার্কি মনে করিস তাই না? আজকের পর থেকে তুই এমন করার সাহস আর কখনো পাবি না। জঙ্কুক কথাগুলো বলতে বলতে তাকে একটা ধাক্কা মারলো, সাথে সাথে তে সুপার উপরে পড়ে গেল। প্লিজ স্যার আমাকে ছেড়ে দিন স্যার, আমি এমনটা কখনো করবো না স্যার, আমার ভুল হয়ে গেছে। জঙ্কুক তে চুলের মুঠো খামচে ধরলো, ধরে তাকে টেনে তুললো। লাগছে স্যার, ছাড়েন স্যার, আমার চুলে খুব লাগছে। জঙ্কুক তেকার একটাও কথা বলতে দিল না, তের ঠোঁটে কিস করতে শুরু করলো। জঙ্কুকের কিস আস্তে আস্তে কামড়ে পরিণত হয়ে গেল। তে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু জঙ্কুকের শক্তির কাছে পেরে উঠলো না। প্রায় 5 মিনিট পরে জঙ্কুক থেকে ছেড়ে দিল। তখন তের ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। তে নিজের ঠোঁটে রক্ত বারবার 2 হাত দিয়ে মোছার চেষ্টা করছে। আমি আমি আপনার মতো এমন খারাপ মানুষ কখনো দেখিনি। আপনি না স্যার, এত খারাপ ওরা আমার সঙ্গে করেন কিভাবে? আপনি কি? আমি কি? হ্যাঁ আমি কি? বল আমি কি? কলেজের হাজার হাজার ছেলে মেয়ের মাঝে তুই আমাকে ডেকেছিলি কিসের জন্য? কিস নেওয়ার জন্য। হ্যাঁ আমি তোকে কিস করেছি, কিন্তু কিসে তো আমার আর মন ভরবে না। না আমি একজন পুরুষ, আমার অন্য কিছু চাই। এটা কি বলছেন আপনি? প্লিজ প্লিজ স্যার আমাকে যেতে দিন স্যার, আমার খুব ভুল হয়ে গেছে, আমি এমন কখনো করবো না স্যার। জঙ্কুক তের কোনো কথাই শুনলো না, দেখে আবার ধাক্কা মেরে সোফার উপরে ফেলে দিল। প্লিজ স্যার আমার সঙ্গে কিছু করবেন না স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। আমি না সকালে আজ বানানা মিল্ক খাইনি, আমার না খুব পছন্দ, আমি এখন তোর কাছ থেকে চাই। না না স্যার, না এমন করবেন না স্যার, প্লিজ। একদম চিৎকার করবি না, ঘরটা কিন্তু সাউন্ড প্রুফ না, বুঝেছিস? কেউ যদি আবার দেখে নেয় অথবা যদি কোনো ভিডিও তৈরি করে তবে কিন্তু মান সম্মানটা তোরই যাবে আর তোর বাবার যাবে, বুঝেছিস? তো চুপচাপ থাক, আর আমি যেটা করতে চাইছি করতে দে, আর একটাও কথা বলবি না, আর আমাকে বাধা দেওয়ার চেষ্টাও করবি না। না স্যার প্লিজ স্যার, আমি আপনার পায়ে ধরছি স্যার, প্লিজ। চুপ, একদম চুপ, আমি বলেছি না আর একটাও কথা বলবি না। জঙ্কুক তের কোনো কথাই শুনলো না, তের টপটা খুলে নিল, নিয়ে তের বুকে মুখ ডুবিয়ে দিল। বেবি খুব টেস্টি। আরে এই জঙ্কুকটা না এখনো দরজা বন্ধ করে রেখেছে, না জানি তের সাথে কি করছে। জঙ্কুক, এই জঙ্কুক দরজা খোল জঙ্কুক। ও সুগা, এই সুগাকে নিয়ে না আর পারা যায় না। প্লিজ স্যার আমাকে যেতে দিন স্যার, প্লিজ আর কিছু করবেন না স্যার। ঠিক আছে, এই নাও তোমার টপ, টপটা পরে সোজা তোমার ক্লাসে যাবে, ঠিক আছে? টপটা জঙ্কুকের হাতে ছিল, তে টপটা হাতে পেয়ে তাড়াতাড়ি পরে নিল, নিয়ে দরজার দিকে দৌড়তে শুরু করলো। ওখানে দাঁড়াও তে। তে জঙ্কুকের কোনো কথাই শুনলো না,
দৌড়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। তে দাঁড়া বলছি, দাঁড়াও তে। জঙ্কুক, ওকে যেতে দে, যেতে দে জঙ্কুক। জঙ্কুক, তুই কি করেছিস ওর সাথে? তে কাঁদছে। বেশি কিছু করিনি সুগা, ওই একটু কিস করেছিলাম আর আমি বেবি হয়েছিলাম। হ্যাঁ বেবি? বেবি মানে কে কার বেবি? আরে সুগা তুই বুঝবি না, আমরা ওই বেবি মাম্মি খেলছিলাম, বুঝেছিস? জঙ্কুক আর সুগার কথার মাঝখানে হঠাৎই জঙ্কুকের ফোনে ফোন আসলো। হ্যাঁ বাবা বলো। জঙ্কুক, একটু তাড়াতাড়ি চলে আয় বাবা, খুব জরুরি মিটিং আছে। হ্যাঁ বাবা আমি আসছি। তে এইভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? তে তোর ঠোঁট কাটলো কিভাবে? কিছু হয়নি, আমি বাথরুমে পড়ে গেছি তাই আমার ঠোঁটটা কেটে গেছে। আমি বাড়ি যাব। তে এখন তুই কেন বাড়ি যাবি রে? লিসা, আমার কিছু ভালো লাগছে না, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। তে চল আমি তোকে বাড়ি দিয়ে আসি, তুই আমার বাইকের পিছনে বসবি। কিন্তু ইউনো আমার গাড়ি। ড্রাইভার নিয়ে যাবে, ড্রাইভারকে বলে দেবো। চল। জঙ্কুক গাড়ি চালাচ্ছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। হঠাৎই সামনে একটা বাইক আসলো। বাইকের পেছনে তে বসে আছে, আর বাইকের সামনের ছেলেটাকে জঙ্কুক ভালোভাবে চিনতে পেরেছে। জঙ্কুক তেকে একটা ছেলের সঙ্গে এইভাবে বাইকে বসে থাকতে দেখে খুব রেগে গেল। হ্যাঁ নে, তুই যত পারিস তত ছেলেদেরকে জড়িয়ে ধর, আর হ্যাঁ ভালোভাবে ঘুরে নে ছেলেদের সাথে। আমি তোর অবস্থা এমন করব না, ছেলেরা কি জিনিস তোকে ভালোভাবে হাড়ে হাড়ে চিনিয়ে ছাড়বো। জঙ্কুক ফুল স্পিডে গাড়ি চালালো, চালিয়ে বাইকের পাশ কাটিয়ে চলে গেল। তে আজ এত তাড়াতাড়ি বাড়িতে আসলি যে? মা আমার খিদে পেয়েছে, খেতে দাও। আচ্ছা ঠিক আছে, হাত মুখ ধুয়ে আয়। তে হাত মুখ ধুয়ে খেতে বসলো। তে তোর এত ঠোঁট কেটেছে কিভাবে রে মা? মা আমি ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম তাই আমার ঠোঁট কেটে গেছে। এসব জিজ্ঞাসা করো না তো, তুমি তাড়াতাড়ি আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে মা। তে তাড়াতাড়ি খেয়ে নিল। মা আমি ঘুমাতে যাচ্ছি, আমাকে একদম ডাকবে না। আচ্ছা ঠিক আছে মা, যা তুই ঘুমা। উফ, আমার ঘুম কেন আসছে না? আমি কিভাবে ঘুমাবো? চোখ বুজালেই ওই মেয়েটাকে দেখতে পাচ্ছি, আমি যে কি করব? না আমি আর পাচ্ছি না, আমাকে ওর কাছে যেতেই হবে, যেভাবে হোক ওকে আমার কাছে চাই চাই। জঙ্কুক তের সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লো। রাত 11টা বাজে, এত রাতে আবার কে ফোন করলো? হ্যালো, কে বলছেন? আমার চোখের ঘুম হারাম করে আর কত ঘুমাবে বেবি? চলে এসো নিচে, দেখো তোমার বাড়ি পাশে আমি দাঁড়িয়ে আছি। আরে কে আপনি? আমাকে এত রাতে জানাচ্ছেন? রং নাম্বার। তে আমি জঙ্কুক, আমি যদি উপরে আসি না একে চড়ে তো সব করে দাঁত ফেলে দেবো কিন্তু আমি। জঙ্কুকের এমন কথা শুনে এক নিমেষেই তের চোখ থেকে ঘুম উড়ে গেল। আপনি স্যার, আপনি আমার বাড়ির নিচে কি করছেন? আপনি কেন এখন এসেছেন এখানে? এত রাতে আমি নিচে যাব না, আপনি চলে যান। তে আমি ভালোভাবে বলছি, তুই নিচে চলে আয়, তুই যদি না যাস না আমি কিন্তু উপরে চলে যাব। কি? আপনি কেন উপরে চলে আসবেন? আমার বাবা মা আছে বাড়িতে। আমি জানি তো তোর বাবা মা আছে, আমি সেই জন্য বলছি তুই নিচে নেমে আয়, ঠিক আছে? তাড়াতাড়ি আসবি, তোর হাতে মাত্র 5 মিনিট। আরে এখন আমি কি করব? আমার বাবা মা যদি জানতে পারে যে আমি কলেজে আবার র্যাগিং করতে গিয়ে এই সমস্যায় পড়েছি, তবে আমাকে বিয়ে দিয়ে দেবে। আমি কি করব? আর যদি জঙ্কুকের কাছে যাই, না জানি ও আমার সঙ্গে কি করবে। না আমি আর পারছি না। ঠিক সেই সময় ফোনে একটা ভিডিও আসলো। ভিডিও? এটা আবার কে পাঠালো? তে ফোনটা খুলে ভিডিওটা অন করলো। এই ভিডিও কে পাঠালো? এবার এবার আমি কি করব? আমি কি করব? এটা দেখ, জঙ্কুক স্যারের কাছে, জঙ্কুক স্যার এই ভিডিও করেছে। সাথে সাথে তের ফোনটা বেজে উঠলো। হ্যালো স্যার, এই ভিডিও কেন বানিয়েছেন স্যার? প্লিজ স্যার ডিলিট করে দেন স্যার, প্লিজ। ভিডিও ভিডিও ডিলিট? কি ভাবলি তুই যে আমি ভিডিও ডিলিট করব? তোর হাতে মাত্র 2 মিনিট সময় বাকি আছে, তাড়াতাড়ি চলে আয় আমার কাছে।
হ্যালো, হ্যাঁ হ্যালো, স্যার ফোন কেটে দিয়েছে, আমাকে যেতেই হবে। তে তাড়াতাড়ি দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল, যে জঙ্কুকের সামনে দাঁড়িয়ে পড়ল। ও, তোমাকে না খুব সুন্দর দেখাচ্ছে, তোমার ড্রেসটাও না তোমার গায়ে খুব সুন্দর মানিয়েছে। তে জঙ্কুকের এমন কথা শুনে নিজের গায়ের দিকে তাকালো। ও না, আমি নাইট ড্রেস পরে এসেছি, আমার একদম মনে নেই। আমি এখন কি করব? এই জঙ্কুকের কাছ থেকে কিভাবে বাঁচবো? বেবি, নিজেকে ঢাকার কোনো প্রয়োজন নেই। কেন ঢেকছো শুধু শুধু নিজেকে? এসো, আমার কাছে এসো। স্যার প্লিজ আমাকে ছবেন না, একদম ছবেন না। আপনি আমার ভিডিও ডিলিট করে দেন বলছি। তুই আমাকে হুমকি দিচ্ছিস তাই না? তুই কান খুলে শুনে নে, তোর ভিডিও আমি কখনো ডিলিট করব না। আর হ্যাঁ, একটা কথা তুই ভালোভাবে মাথায় ঢুকিয়ে নে, আমি যখন যেটা বলবো তোকে ঠিক সেটাই করতে হবে। আর সেটা যদি তুই না করিস না, তোর ভিডিও আমি 1 মিনিটের মধ্যে ভাইরাল করে দেব, বুঝেছিস? মাত্র 1 মিনিট সময় লাগবে আমার। আর তারপরে তোর আর তোর বাবার কি অবস্থা হবে সেটা ভালোভাবে ভেবে নে। তুই সবার ভিডিও ভাইরাল করিস না, তুই তখনই বুঝবি কেমন মজা। না 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 প্লিজ, এটা করো না, এটা করো না। তুমি যেটা বলবে আমি সেটাই শুনবো, প্লিজ। চল আমার গাড়িতে ওঠ। কোথায় নিয়ে যাবেন স্যার? আমার কাছে কোনো প্রশ্ন করবি না, তোকে যেতে বলেছি তুই যাবি। ওঠ, তাড়াতাড়ি ওঠ। জঙ্কুক থেকে বড় একটা বাড়ির সামনে এনে নামালো। এটা এটা কোথায় এনেছেন আমাকে স্যার? চুপচাপ চল, ভিতরে গেলেই বুঝতে পারবি। জঙ্কুক তের হাত ধরে এক প্রকার টানতে টানতে বাড়ির ভিতরে নিয়ে গেল। স্যার এখানে আমাকে কেন এনেছেন স্যার? আমাকে যেতে দিন না স্যার। ওহ, তুমি কিছু বুঝলে না না? এখানে ড্যাডি মামি খেলবে বলে তোমাকে এনেছি, বুঝেছো? তার মানে কি বলতে চাইছেন স্যার? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার ড্রেস খোলো। এটা এটা কি বলছেন আপনি? আপনি না আমার স্যার। আপনি এমনটা কিভাবে করতে পারেন? আমি না জানি করে ফেলেছি। হ্যাঁ, আপনি আপনি জেনে বুঝে এমন করছেন কিভাবে? আমি জানতাম না যে আপনি আমার কলেজের স্যার। প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন, এমনটা করবেন না আমার সাথে। কোনো কথা বাড়িও না, আমি যেটা বলেছি সেটা করো, তাড়াতাড়ি করো।